গণভোটে হ্যার প্রচারণা আমরা যেভাবে করেছি আর কোনো রাজনৈতিক দল এইভাবে করেনি। তাহলে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে সবচেয়ে বেশি ক্যাম্পেইনিং থেকে শুরু করে, রাজনৈতিক ন্যারেটিভ থেকে শুরু করে আগে সাইন করেনি একটা বাস্তবতার জায়গা থেকে। সেই জায়গা থেকেই বলছি যে এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে যখন বাস্তবতা চলে গেল ওটা বাস্তবায়ন করতে হবে, একদমই আনুষ্ঠানিকতার জায়গা থেকে আজকে হচ্ছে এটা স্বাক্ষর করা। জুলাই সনদে কিন্তু সর্বসম্মতিক্রমে সম্মত হয়েই আমরা শুধু নির্বাচনে গিয়েছি তাই নয়, প্রত্যেকটা প্রক্রিয়া, হ্যাঁ ভোট, সমস্ত প্রক্রিয়ার মধ্যে গিয়েছি। আজকে যেটা যে হচ্ছে সেটা একদমই আনুষ্ঠানিকতার জায়গা থেকে। এর পরবর্তী ধাপে জুলাই সনদ নিয়ে এনসিপি কি ভাবছে? জুলাই সনদ নিয়ে বাস্তবায়নটাই আমাদের মুখ্য বিষয়, এবং ধরেন আমাদের 6 থেকে 7 জন এমপি যারা যাবেন, মুখ্য বিষয় হয়ে থাকে তাহলে জনগণ বারবার বলছে বা সকলেই নির্বাচনের সময়, প্রচারকালীন সময় অনেকবার কথা উঠেছিল যে আসলে সবাই তো সাইন করেছে জুলাই সনদে, শুধু এনসিপি ছাড়া। হ্যাঁ, সেটাই বললাম যে জুলাই সনদে আমাদের স্বাক্ষর এবং অস্বাক্ষরটা খুব বেশি প্রসঙ্গ রাখেনি, কারণ জুলাই সনদ নিয়ে এনসিপি যে পরিমাণ মাঠে ছিল, যারা স্বাক্ষর করেছেন, বিতর্কিত করেছেন, তারাও নোট অফ ডিসেন্ট সহকারে যারা ছিলেন তারাও বা কতটা কি ছিলেন সেটাই দেখেন। সেটাই আমরা বলছিলাম আমাদের জন্য এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র, আমাদের জন্য বাস্তবায়ন একটা বড় প্রসঙ্গ ছিল। এবং জুলাই সনদের কতটুকু কোন জায়গায় কতটুকু পালন করা হচ্ছে, রাষ্ট্র এবং সরকার কতটুকু মেনে নিচ্ছে, সেইটার মনিটরের জায়গা থেকেও আমরা যতখানি সজাগ ছিলাম, সোচ্চার ছিলাম, সেটা কিন্তু আর কোনো দলই সেই জায়গাতে ছিল না। ওই জন্যই বারবার বলছি এটা আমাদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। এবং স্বাক্ষর না করেও জুলাই সনদের পক্ষে আমরা যেভাবে অবস্থান করেছিলাম, আর খুব কম অন্য কোনো রাজনৈতিক দল আসলে এইভাবে অবস্থানে ছিল না, সেটাই বললাম আমি আপনাকে।